এখন বাজে প্রায় 5:30 আর ঘুম থেকে উঠে দেখি চারিদিকে জলে ভর্তি, আর সেই পরিমাণে তার সাথে বৃষ্টিও হয়ে যাচ্ছে। আজ তো ছেলেকে স্কুল যেতেই হবে, কারণ ওদের খাতা দেখাবে, যা এক্সাম দিয়েছে, কি মার্কস পাবে না পাবে সেগুলো ওরা আজকেই জানতে পারবে। আর মার্কস ক্যালকুলেট হবে, ওরা নিজেরা ক্যালকুলেট করে আনবে। এই প্রথমবার ওরা নিজেরা খাতা চেক করবে, তো স্কুলে তো যেতেই হবে। যা বৃষ্টি, চারিদিকে যা জল জমেছে, ভাবছি যে কী করব। দেখা যাক কী করা যায়। যদি বৃষ্টি একটু কমে তাহলে স্কুলে পাঠাবো। আমাদের ফ্ল্যাটের এই সাইডটা কখনো জল জমে না, বাট আজকে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, দেখছি রাস্তায় জল উঠে গেছে। না, যাই ছেলেকে রেডি করাতে থাকি, না হলে লেট হয়ে যাবে। যাই হোক, ছেলেকে রেডি করিয়ে নিলাম, আর নিয়ে এবারে আমরা বেরোচ্ছি। আর জলটা না একদম ঠান্ডা, অনেকটা ঠান্ডা, আইস কোল্ড ওয়াটার। কিছু করার নেই। মা, এত জল! যাই, এইটুকু তো আমাদের, তো তাও এইটুকু, অন্যদের কী অবস্থা, সিচুয়েশন হয়। স্কুল যাচ্ছ? ক্রক্স পরে। ক্রক্স কি আর করা যাবে। এটা আমাদের মেন রাস্তা। এই রাস্তাতে কিন্তু কখনো জল জমে না, বাট এত পরিমাণে বৃষ্টি হয়েছে যে এই মেন রোডেও জল চলে এসছে। এই জল মারিয়ে মারিয়ে যাই হোক মেন রোডে চলে এলাম। আর এখানে এত পরিমাণে জ্যাম, মানে আমাদের এই পাশ দিয়ে কোনো গাড়ি ও পাশে যাচ্ছে না। আমার ছেলের গাড়ি আসার কথা 6টা ওই 40 থেকে 45 বা কখনো 50-এও আসে, বাট আজকে সেই গাড়ি, স্কুলের গাড়িটা এসছে 7টা বেজে গেছে। তারপরে যাই হোক, তারপরে কোনো রকমে এখান থেকে বেরিয়েছে ওরা। বাসগুলো তো পেছনে চলে আসছে, বাসগুলো এখান থেকে যাওয়ার কোনো, এত পরিমাণে জ্যাম, যাওয়ার কোনো রাস্তাই নেই। আর ওপরের দিকটাকে এপাশে পুরো যে হাইওয়েটা আছে, হাইওয়ে জুড়ে পুরো জ্যাম। জানি না কখন স্কুলে গিয়ে পৌঁছবে। যাই হোক, আমাদের যে ড্রাইভার, সে তো বললো উত্তরপাড়া হয়ে এখান থেকে যাবে। দেখা যাক কি হয়, কখন গিয়ে স্কুলে পৌঁছায়। যাই হোক, দিয়ে আসছি। আর এই